এজন্য প্রিয় সাথী আমার, ছেলেরা আমার, নষ্ট হইও না বাপ, যুবক নষ্ট হইও না, চরিত্রহীন হইও না ভাইয়া, জীবনটা বরবাদ করে দিও না। নারী এমনি মিলে যাবে, বুঝাই এত পাগল হইও না। এমনি একটা বিবাহিত হালাল স্ত্রী আল্লাহ মিলায়, এটা আল্লাহর ওয়াদা। যাকে আল্লাহ তাআলা পুরুষ বানাইছেন তার জন্য আল্লাহ তাআলা হালাল স্ত্রী সৃষ্টি করেছেন। ও কিন্তু তুমি এর পাগল হয়ে গেছে। পৃথিবীতে নারী পুরুষের, স্বামী স্ত্রীর এই পবিত্র সম্পর্ক প্রথম দিন থেকে, পৃথিবীর প্রথম সম্পর্ক কিসের সম্পর্ক? স্বামী স্ত্রী সম্পর্ক। আরে আদম হাওয়া কি ছিল? বোঝো নাই কথা? পৃথিবীর প্রথম সম্পর্ক কিসের সম্পর্ক? স্বামী স্ত্রী সম্পর্ক। আদম হাওয়া তো কি ছিল? তাহলে বুঝা গেল পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম সম্পর্ক কায়েম করছেন স্বামী স্ত্রী। অতএব এটা চলবে, এটা চলবে। অপেক্ষা করো নওজোয়ান, নষ্ট হইও না। সারা রাত নারী দেখো না, ছবি দেখো না। আমি অনুরোধ করলাম, আমি যদি পারতাম তোমার কাছে গিয়ে বলতাম, আমার যদি সুযোগ থাকতো আমি বুকে জড়ায় বলতাম, আমার প্রতি ফোঁটা চোখের পানি তুমি নওজোয়ানের জন্য। তুমি বদলাইলে পৃথিবী বদলায় যাবে ইনশাআল্লাহ। যুবকের সেজদা আল্লাহর আরশ কাইপা ওঠে। নওজোয়ান সেজদা দিলে আল্লাহ আরশে আজিম থেকে বলে, যুবক তুই আমারে সেজদা দিলি, যা ওয়াদা দিলাম হাশরের ময়দান আমি তোরে আমার আরশের ছায়া দেব। বাহ বাহ, তোরে আমি পাশে বসাবো নওজোয়ান। তুই স্টেজে বইবি, স্টেজে বসবি। বাকিরা তাকায় দেখবে, বাপ রে আমগো এলাকার হেতিদি বাদশাহ। আল্লাহ তৌফিক দান কর। চলেন এই আয়াতগুলো তরজমা বলি, শুধু তরজমা। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। বান্দা শোনো, যত লাফালাফি ফালাফালি করো মনে রাখো তুমিও একদিন থাকবা না, পৃথিবীও একদিন থাকবে না। এই গোটা জমিন আমি আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে ফেলব, সব শেষ করে ফেলবো। আসমান জমিন চন্দ্র সূর্য সব শেষ করে ফেলবো। হাশরের মাঠ কায়েম হবে। ওয়াজা রাব্বুক, আর তোমার রব আল্লাহ, সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে হাশরের মাঠে। তোমার রব আল্লাহ হাশরের মাঠে আগমন করবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা হাশরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়াবে। আল্লাহ তাআলা একটা চিত্র তুলে ধরছে যে একদিন পৃথিবী শেষ হবে, হাশরের মাঠ কায়েম হবে, সব মানুষ দাঁড়িয়ে থাকবে, মহান আল্লাহ উপস্থিত হবে, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, সব চুপ, পিন পতন তখন নীরব, কেউর মুখে কোনো শব্দ নাই। এই অবস্থায় থাকবে। এরপরে কি হবে? ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, সব যখন নীরব নিস্তব্ধ, কোনো শব্দ নাই, এই সময় ফেরেশতারা জাহান্নামকে ৭০,০০০ আগুনের শিকল দিয়ে টেনে হাশরের ময়দানে হাজির করবে। জাহান্নামকে যখন হাশরের ময়দানে আনবে, জাহান্নামের প্রচন্ড আগুন, গরম, এটার একটা তীব্র বিকট জাহান্নামের ভিতর থেকে আওয়াজ বের হবে, এক গর্জন, সমুদ্রের গর্জনের মতো। তার চাইতে মারাত্মক ভয়ঙ্কর গর্জন যখন জাহান্নামের আগুনের বের হবে, এই প্রথম পুরা হাশরবাসী, নবীজি বলছেন, পুরা হাশরের ময়দানে একসাথে চিল্লাইয়া উঠবে, ইয়া রব্বি নাফসি নাফসি, এই মাওলা আমার কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ফেরেশতারা ইব্রাহিম নবীর মতো নবীকে বলবে, ইব্রাহিম নবী, ওই যে আপনার ছেলে ইসমাঈল, ওর ব্যাপারে কিছু বলবেন? ইব্রাহিমের মতো নবী বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান। ওটাও বুঝো। ফেরেশতারা ইয়াকুব আলাইহিস সালামের মতো নবীকে বলবে, হে ইয়াকুব নবী, ওই যে ছেলে আপনার ইউসুফ, ওর জন্য আপনি দুনিয়াতে 40 বছর একটানা কাঁদছিলেন, চোখটা অন্ধ বানায় ফেলছে, আজ হাশরের ময়দানে ওর ব্যাপারে কিছু বলবেন? ইয়াকুব আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, মাওলা আমারে বাঁচান। ওরটাও বুঝুক।
ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ তাআলা বলেন সেদিন সমস্ত নাফরমান পাপী তার দুনিয়ার সব কথা মনে পড়বে, সব মনে পড়বে। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, সুদ, ঘুষ, হারাম, গালি গালাজ, মিথ্যা, অন্যায়, দুর্নীতি, অবৈধ সম্পদ, লুণ্ঠন, বেহায়া, বেপর্দা, অসভ্যতা, নোংরামি সব মনে পড়বে। আল্লাহর কসম ওয়া আন্না লাহু যিকরা। কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা বলো না মনে পড়ে সেদিন কি লাভ? মনে তো পড়বে বুঝলাম, লাভ কি? বুঝে তো আসবে, তো লাভ কি? ফায়দা কি? আজ বুঝলে লাভ হইতো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এখন বুঝলে ভালো হতো। আল্লাহ বলেন এখন বুঝলে ভালো। এই ইলমুল ইয়াকিন অর্থ এখানে এটা। আল্লাহ বলছে বান্দা আজকে যদি কোরআন থেকে শুনে, রাসূল থেকে শুনে, হাদিস থেকে শুনে, উলামায়ে কেরাম থেকে শুনে যদি আজকে বুঝতা ভালো হতো, আমল করতে পারত। নয়তো লা তারাবুন্নাল জাহিম, একদিন জাহান্নামকে নিজের চোখে দেখবা, সেদিন বুঝে কোনো লাভ হবে, সেদিন বুঝে লাভ হবে। উঠো না আর উঠো না, এই শেষ শেষ তরজমা বলতেছি শেষ। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। এই শুনেন, প্রতিটা নাফরমান তখন বলবে হায় আমি যদি দুনিয়ার হায়াত থাকতে আজকের এই আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। আমার তো সম্পদ ছিল যদি দান করতাম, আমার তো সময় ছিল যদি সেজদা দিতাম, আমার তো শরীর ছিল যদি আল্লাহর গোলামি করতাম। আহা কি করলাম, আহা কি, আহা কি করলাম। ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউযিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহ তোমারে যেই আযাব দিব, শাস্তি দেবে, এমন শাস্তি বান্দা তোমারে আর কেউ কোনোদিন দেয়। আল্লাহ নিজে বলছে, এটা কিন্তু ভয়ানক কথা। আল্লাহ নিজে বলতেছে বান্দা তোরে সেদিন যেই আযাব দেব আমি, এমন আযাব তোরে আর কেউ দেয় নাই, এমন মারা তোরে আর কেউ মারে নাই বান্দা। ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহর আযাবের মতো আযাব আর কেউ তোমাকে দেয় নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে ফেরেশতারা এই নাফরমান তোরে হাসরের ময়দানে যেই বাঁধাটা বাঁধবে এমন বাঁধা তোরে আর কেউ বাঁধে না, এমন বাঁধা তোরে আর কেউ বাঁধে না। চলেন ফিরবার চেষ্টা করি, আমিও আপনি। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এখানে এটার অর্থ কি মানে আমি বুঝাই না, আপনার ঘরে বুঝতে সুবিধা হবে। আমি ছোটবেলায় আমার আব্বা প্রচন্ড রাগী ছিল, আমার আব্বা ভীষণ রাগী ছিল। প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন, মসজিদের ইমাম ছিলেন, 43 বছর এক মসজিদে ইমামতি করছে আব্বা। প্রাইমারি স্কুলে মাস্টারে আব্বার খুব রাগ ছিল। ছোটবেলায় আমগরে খুব শাসন করতো আব্বা, সব ভাইরে। বাবার কঠোর শাসনের কারণে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আমরা 5 ভাই আলেম হয়েছি। এটা পিছনে বাবার কঠোর শাসন ছিল। যাই হোক, তো আব্বা মাঝে মধ্যে ছোট লাঠি নিত। আমার ভাইদের কোনো, আমার বড় কোনো ভাইরে যদি মারার জন্য ধরতো, লাঠি লইছে মনে করে মারবো কোনো কারণ, তা আমার মনে আছে আমি বা আমরা কাইন্দে দিতাম, ভ্যা করে কাইন্দে দিতাম। তা আব্বা তখন কইতো আরে না না তোরে তোরে তো আব্বা মারছি না, তুই আব্বা কাছে তোরে তো কিছু করে না। আমার তো ধরে নাই মনে, কিন্তু ধরবার আগে আমি নাই, ডরে আর কি কাঁদতাম, কাইন্দে দিতাম আর চিৎকার করতাম। তা আব্বা বলতো না না আব্বা তোরে মারবো না, তুই বুকাছে। আল্লাহ তাআলা এখানে বলতেছে এই নাফরমানের বান্দা ফিডা দেখলে ইমানদার বান্দা, নেককার বান্দা যদি আবার ঘাবড়ায় যায় কি হইতেছে, তো আল্লাহ তাআলা নিজে তখন ডাক দিবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই আমার ইমানদার বান্দা, প্রশান্ত আত্মা, জিন্দেগি ভর আমার গোলামি করেছো, আমার গোলামি করেছো, আমার হুকুম মানছো, ইরজিই ইলা রাব্বিক, আরে তুমি আমার কাছে আসো বান্দা, এদিকে আসো, তুমি ঘাবড়াইও না। এই ফিডাফিডি বান্দা বান্দি দেখা তুমি ঘাবড়াইও না, তুমি আমার কাছে আসো। রাদিয়াতাম মারদিয়া, আমিও তোমার উপরে রাজি, তুমিও আমার উপরে রাজি।
ওই ফিটা চলুক, তুমি মারতো না, তুমি আয়ালাও, তুমি আমার, আমি তো, हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा। রাদিয়াতাম মারদিয়া। বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ বলে বান্দা আমিও তোকে ভালোবাসি। বান্দা বলে আমি, আল্লাহ বলে বান্দা আমিও তোমার উপরে রাজি। हम यहाँ से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। আমি এখান থেকে তিনি ওইখান থেকে, দুই দিক থেকেই ইশারা হইছে যে দুইজন দুইজনকে ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ঘাবড়াইও না বান্দা, তুমি ঘাবড়াও, ওই সুফিটা দেখে তুমি ঘাবড়াইও না, তুমি আসো আমার কাছে, তুমি আমার, আমি তোমার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে আমার নেককার আরো বান্দা আছে, তুমি তাদের সাথে এসে বসো আর একসাথে আমার জান্নাতে ঢোকো। এই কথাটা শেষ শুনেন, এই ওয়াদখুল তো শুনুনি তুমি, ওয়াদখুলি জান্নাতে। ওই আমার ছাত্র, এই জন্য বারবার এর দিকে তাকাই দেন, অনেক মহব্বতের ছাত্র। তো ওয়াদখুলি জান্নাতি অর্থ হইল, একটা মজার কথা শুনেন। আমার একজন ঘনিষ্ঠ মানুষ গতকালকে, তো আমি মাহফিলে যাব, তো ওনারে ফোন দিছি, ভাই আপনি কই? কয় হুজুর আমি তো মাহফিলে যাবো। তা আমি বললাম না, আপনি আমার গাড়িতে যাবেন, আপনি অপেক্ষা করেন, আপনি আমার গাড়িতে যাবেন, কামনের গাড়িতে আমার নিবেন। আমি তো হ্যাঁ, এইটা বলছি আর দেশে এতটা খুশি হয়েছে যে আমার গাড়িতে নিব বলছি। এই তাফসীরের মধ্যে লিখছে, ইমানদার নেককার বান্দারা সারাটা জীবন যারা আল্লাহর গোলামি বন্দিগি হুকুম মানছে, আজকে যখন হাসরের ময়দানে আল্লাহ নিজে বলবে ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢোকো, আল্লাহর কসম ইমানদার বান্দা বলবে মাওলা আমি সব পাইয়া গেছি। আমার আল্লাহ তো বলবে আমার জান্নাতে ঢোকো, জান্নাতি, আমার জান্নাতে ঢোকো। এটা বলতে দেরি, বান্দা বলবে মাওলা আর লাগবে না, আমি পাইছি সব, আমি সব পাইছি, আমি সব পেয়েছি, আপনার জান্নাতে আমাকে ঢুকতে দিবেন, এর চাইতে বড় পাওয়া আমার কি? এই শব্দটা বলাতে বান্দা ভীষণ খুশি হবে যে আল্লাহ নিজের বলতেছে যে আমার জান্নাতে, আমার জান্নাতে ঢুকো। আমরা হাদিসে পড়ছি, হযরত উবাই ইবনে কাব নবীজির একজন বিখ্যাত সাহাবীর নাম। উনি ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন, সাইয়্যিদুল কুররা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। নবীজি একদিন উনাকে ডাক দিয়ে বলছে, উবাই তুমি আমারে কোরআন পড়ে শোনাও। তখন ওই সাহাবী উবাই ইবনে কাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোরআন শোনাবো? আমরাই তো আপনার কাছ থেকে শুনি শিখি, আপনার উপরে কোরআন নাজিল হয়, আমি কেমনে, আমার সেই সাহস কোথায় আপনাকে শোনাবো? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উবাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাম উল্লেখ করে জিবরাইলকে পাঠাইয়া আমারে বলছে তোমার কাছ থেকে আমি আল্লাহর কোরআন মালিকের কালাম শুনতে। এই তখন হাদিসে স্পষ্ট আছে এই সাহাবী একটা পাগল হয়ে গেছে, ওকে কয় কি? তো উনি তিনবার একটা কথা জিগাইছে পরপর, আসাম্মানি আল্লাহ, আসাম্মানি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আর আমার নাম বলছে আল্লাহ, আমার নাম? নবীজি বলেন হ্যাঁ তোমার নাম। উনি আবার বলছে আসাম্মানি আল্লাহ। আরে মনে হয় কথা আটকাই গেছে না, মহব্বত ওনার। ইয়া রাসূলুল্লাহ বলেন কি, আমার নাম নিছে মালিক। নবী বলছে হ্যাঁ তোমার নাম। আবার বলছে উনি আমার নাম, বলছে হ্যাঁ তোমার নাম। আল্লাহর কসম হাদিসে আছে, ফাবাকা, এই সাহাবী অজরে কাঁদতে শুরু করছে, চোখের পানি ছেড়ে দিছে। হায় রাসূল, নবী, এই গোলামের এর চাইতে বড় সৌভাগ্য আর কি যে তার মনিব তার নাম দিছে। গোলামের এর চাইতে বড় তৃপ্তি কি? এত বড় মহান মাওলা তার নাম দিয়েছে। এজন্য বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ বান্দার নাম নেয়। বান্দাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। বান্দা যখন একাকী আমারে ডাকে, আমি তার একাকী ডাকি।
বান্দা যখন সবার মাঝে আমারে ডাকে, আমি তখন সবার ফেরেশতা নিয়ে তাকে ডাকি, মানে তার উপরে রহমত করি। এজন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম মানে গুনাহ ছেড়ে দেন, বেপরদিগি, বেহায়াপনা, হারাম উপার্জন ছেড়ে দেন। আজকে ইত্তেহাদুল উলামা এই পরিষদ আলহামদুলিল্লাহ মানবতার কল্যাণ সারা দেশ নিয়ে ভাবতেছে। আল্লাহ তাদেরকে সর্বোচ্চ বিনিময় দান করেন। উত্তরবঙ্গে বাপ আমি দিনাজপুর জেলায় 40 দিন একটানা দাওয়াত ও তাবলীগের সফরে ছিলাম। যখন দেখছি অনেক করুণ অবস্থা, যে প্রতিনিয়ত সেখানে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর ষড়যন্ত্রে প্রকাশ্যে কাজ করছে। কাদিয়ানীরা মুসলমানদেরকে কাদিয়ানি বানাবার জন্য প্রকাশ্যে কাজ করছে, অথচ খ্রিস্টানরাও কাফের, কাদিয়ানীরাও কাফের। 100 কাফের, 100। কাদিয়ানীরা কয়শো কাফের? আবার বলেন কয়শো কাফের? 100 কাফের, 100। খাতমে নবুয়তকে যে অস্বীকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এই কথার উপরে এক বিন্দু যে ব্যাখ্যা করে সে বেঈমান। ভিন্ন কোনো ব্যাখ্যা নাই। তিনি শেষ নবী, তিনি আখিরি নবী, তিনি খাতামুন নবিয়্যিন। বলেন আলহামদুলিল্লাহ। এই মিশনারিরা, কাদিয়ানীরা এই সামান্য একটু প্রলোভনে ঈমান নষ্ট করে দিচ্ছে। এই জন্য আলহামদুলিল্লাহ তাদের জন্য যদি আপনারা কাজ করেন, এরপরে সারা দেশের বঞ্চিত মানবতার জন্য কাজ করেন, নিজেদের ইসলাহের জন্য, আলহামদুলিল্লাহ ওনারা ইউনিয়নে ইসলাহী মাহফিল করে বারবার 3 মাসে 2 মাসে। আমিও তো অনেকগুলোতে গেছি আলহামদুলিল্লাহ। আমি ইনশাআল্লাহ আমি এখনো স্বীকার করি যে আমি ওনাদের সদস্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের এই নবীনগর, দক্ষিণ মুরাদনগর, উত্তর ইত্তেহাদুল উলামা পরিষদ আল্লাহ যেন কায়েম করে দেয়। আজকে মাহবুব ভাই, আলাউদ্দিন ভাই ওনারা বললেন অনেকেই এই প্যান্ডেল সহ মাহফিল সবকিছুতে সহযোগিতা করছেন। যারাই সহযোগিতা করছেন আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। অনেক যুবক ভাই বলতেছেন যে যুবকরা খুব উৎসাহের সাথে খেদমত করছে, সহযোগিতা করছে। আমিও দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা প্রতিটা নওজোয়ানকে হিম্মত দান করেন। এই জন্য যুবক ভাই তোমরা ইনশাআল্লাহ কল্যাণের কাজে আগায় আসো, নেকের কাজে আগায় আসো। আগামীর পতাকা কালেমার তোমাদের হাতে উঠবে ইনশাআল্লাহ। সম্ভাবনাময়, অসীম সম্ভাবনা। আমরা হতাশ না, খুব ভালো অবস্থা। সারা দেশে মুসলিম যুবকরা ব্যাপকভাবে এখন মাহফিলে বয়ান শুনে, এটা ভালো লক্ষ্য। ইনশাআল্লাহ দেখবেন বদলায় যাবে ইনশাআল্লাহ। গুনাতে তৃপ্তি নাই। ফোলাইন মোবাইল টিপতে মোবাইলের কোডই শেষ, ওনার ভাল লাগে না। আমি তো কত ছেলে দেখছি কয় যে হুজুর আর ভাল লাগে না, গুনার মধ্যে সুখ নেই। এজন্য প্রিয় সাথী আমার, ছেলেরা আমার, নষ্ট হইও না বাপ, যুবক নষ্ট হইও না, চরিত্রহীন হইও না ভাইয়া, জীবনটা বরবাদ করে দিও না। নারী এমনি মিলে যাবে, বুঝাই এত পাগল হইও না। এমনি একটা বিবাহিত হালাল স্ত্রী আল্লাহ মিলাই, এটা আল্লাহর ওয়াদা। যাকে আল্লাহ তাআলা পুরুষ বানাইছেন তার জন্য আল্লাহ তাআলা হালাল স্ত্রী সৃষ্টি করেছে। ও কিত্তা তুমি এরূপ পাগল হয়ে গেছো? পৃথিবীতে নারী পুরুষের, স্বামী স্ত্রীর এই পবিত্র সম্পর্ক প্রথম দিন থেকে পৃথিবীর প্রথম সম্পর্ক কিসের সম্পর্ক? স্বামী স্ত্রী সম্পর্ক। আরে আদম হাওয়া কি ছিল? বুঝো নাই কথা? পৃথিবীর প্রথম সম্পর্ক কিসের সম্পর্ক? স্বামী স্ত্রী সম্পর্ক। আদম হাওয়া তো কি ছিল? তাহলে বুঝা গেল পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম সম্পর্ক কায়েম করছেন স্বামী স্ত্রী। অতএব এটা চলবে, অপেক্ষা করো নওজোয়ান, নষ্ট হইও না। সারা রাত নারী দেখো না, ছবি দেখো না। আমি অনুরোধ করলাম, আমি যদি পারতাম তোমার কাছে গিয়ে বলতাম, আমার যদি সুযোগ থাকতো আমি বুকে জড়াইয়া বলতাম, আমার প্রতি ফোঁটা চোখের পানি তুমি নওজোয়ানের জন্য। তুমি বদলাইলে পৃথিবী বদলায় যাবে ইনশাআল্লাহ। যুবকের সেজদা আল্লাহর আরশ কাঁপা ওঠে। নওজোয়ান সেজদা দিলে আল্লাহ আরশ আজিম থেকে বলে, যুবক তুই আমারে সেজদা দিলি, যা ওয়াদা দিলাম হাসরের ময়দান আমি তোরে আমার আরশের ছায়া দেব। বাহ, তোরে আমি পাশে বসাবো নওজোয়ান, তুই স্টেজে বসবি, স্টেজে বসবি।
বাকিরা তাকায় দেখবে, বাপরে আমগো এলাকার এই তিনি বাদশাহ। তৌফিক দান কর। চলে এই আয়াতগুলোর তর্জমা বলি, শুধু তর্জমা। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। বান্দা শোনো, যত লাফালাফি ফালাফালি করো মনে রাখো, তুমিও একদিন থাকবা না, পৃথিবীও একদিন থাকবে না। এই গোটা জমিন আমি আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে ফেলবো, সব শেষ করে ফেলবো। আসমান জমিন চন্দ্র সূর্য সব শেষ করে ফেলবো। হাসরের মাঠ কায়েম হবে। ওয়াজা রাব্বুক, আর তোমার রব আল্লাহ, সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে। তোমার রব আল্লাহ হাসরের মাঠে আগমন করবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়াবে। আল্লাহ তাআলা একটা চিত্র তুলে ধরছে যে একদিন পৃথিবী শেষ হবে, হাসরের মাঠ কায়েম হবে, সব মানুষ দাঁড়িয়ে থাকবে, মহান আল্লাহ উপস্থিত হবে, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, সব চুপ, পিন পতন তখন নীরব, কেউর মুখে কোনো শব্দ নাই। এই অবস্থায় থাকবে। এরপরে কি হবে? ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, সব যখন নীরব নিস্তব্ধ, কোনো শব্দ নাই, এই সময় ফেরেশতারা জাহান্নামকে ৭০,০০০ আগুনের শিকল দিয়ে টেনে হাসরের ময়দানে হাজির করবে। জাহান্নামকে যখন হাসরের ময়দানে আনবে, জাহান্নামের প্রচন্ড আগুন, গরম, এটার একটা তীব্র বিকট জাহান্নামের ভিতর থেকে আওয়াজ বের হবে, এক গর্জন, সমুদ্রের গর্জনের মতো। তার চাইতে মারাত্মক ভয়ঙ্কর গর্জন যখন জাহান্নামের আগুনের বের হবে, এই প্রথম পুরা হাসরবাসী নবীজি বলছেন, পুরা হাসরের ময়দানে একসাথে চিল্লাইয়া উঠবে, ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি, এই মওলা আমার বাঁচা, জাহান্নামের আগুন থেকে বাঁচা। ফেরেশতারা ইব্রাহিম নবীর মতো নবীকে বলবে, ইব্রাহিম নবী, ওই যে আপনার ছেলে ইসমাইল, ওর ব্যাপারে কিছু বলবেন? ইব্রাহিমের মতো নবী বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, মাওলা আমারে বাঁচা, আমারে বাঁচা। ওটাও বুঝো। ফেরেশতারা ইয়াকুব আলাইহিস সালামের মতো নবীকে বলবে, হে ইয়াকুব নবী, ওই যে ছেলে আপনার ইউসুফ, ওর জন্য আপনি দুনিয়াতে 40 বছর একটানা কাঁদছিলেন, চোখটা অন্ধ বানায় ফেলছে, আজ হাসরের ময়দানে ওর ব্যাপারে কিছু বলবেন? ইয়াকুব আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, মাওলা আমারে বাঁচা। ওটাও বুঝো। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ তাআলা বলেন, সেদিন সমস্ত নাফরমান পাপী তার দুনিয়ার সব কথা মনে পড়বে, সব মনে পড়বে। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, সুদ, ঘুষ, হারাম, গালি গালাজ, মিথ্যা, অন্যায়, দুর্নীতি, অবৈধ সম্পদ, লুণ্ঠন, বেহায়া, বেপর্দা, অসভ্যতা, নোংরামি, সব মনে পড়বে। আল্লাহর কসম, ওয়া আন্না লাহু যিকরা। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা বলো না, মনে পড়ে সেদিন কি লাভ? মনে তো পড়বে, বুঝলাম, লাভ কি? বুঝে তো আসবে, কিন্তু লাভ কি? ফায়দা কি হবে? আজ বুঝলে লাভ হইতো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এখন বুঝলে ভালো। আল্লাহ বলেন, এখন বুঝলে ভালো। এই ইলমুল ইয়াকিন অর্থ এখানে এটা। আল্লাহ বলছে, বান্দা আজকে যদি কোরআন থেকে শুনে, রাসূল থেকে শুনে, হাদিস থেকে শুনে, উলামায়ে কেরাম থেকে শুনে যদি আজকে বুঝতা, ভালো হতো, আমল করতে পারতা। নয়তো লা তারাবুন্নাল জাহিম, একদিন জাহান্নামকে নিজের চোখে দেখবা, সেদিন বুঝে কোনো লাভ হবে, সেদিন বুঝে লাভ হবে। উঠো না, আর উঠো না, শেষ শেষ তরজমা বলতেছি, শেষ। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। এই শুনেন, প্রতিটা নাফরমান তখন বলবে, হায় আমি যদি দুনিয়ার হায়াত থাকতে আজকের এই আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। আমার তো সম্পদ ছিল, যদি দান করতাম। আমার তো সময় ছিল, যদি সেজদা দিতাম। আমার তো শরীর ছিল, যদি আল্লাহর গোলামি করতাম। আহা কি করতাম, আহা কি করতাম।
ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউযিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহ তোমারে যেই আযাব দিব, শাস্তি দেবে, এমন শাস্তি বান্দা তোমারে আর কেউ কোনোদিন দেয়। আল্লাহ নিজে বলতে, এটা কিন্তু ভয়ানক কথা। আল্লাহ নিজে বলতেছে, বান্দা তোরে সেদিন যেই আযাব দেব আমি, এমন আযাব তোরে আর কেউ দেয় নাই, এমন মারা তোরে আর কেউ মারে নাই। বান্দা তুই বুঝবি, ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহর আযাবের মতো আযাব আর কেউ তোমাকে দেয় নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে, ফেরেশতারা, এই নাফরমান, তোরে হাসরের ময়দানে যেই বাঁধাটা বাঁধবে, এমন বাঁধা তোরে আর কেউ বাঁধে না, এমন বাঁধা তোরে আর কেউ বাঁধে না। চলেন ফিরবার চেষ্টা করি, আমিও আপনি। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। এখানে এটার অর্থ কি, মানে আমি বুঝাই আপনি আপনার ঘরে বুঝতে সুবিধা হবে। আমি ছোটবেলায় আমার আব্বা প্রচন্ড রাগী ছিল, আমার আব্বা ভীষণ রাগী ছিল। প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন, মসজিদের ইমাম ছিলেন, 43 বছর এক মসজিদে ইমামতি করছে। প্রাইমারি স্কুলে মাস্টারে আব্বার খুব রাগ ছিল। ছোটবেলায় আমগরে খুব শাসন করতো আব্বা, সব ভাইরে। বাবার কঠোর শাসনের কারণে আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আমরা 5 ভাই আলেম। এটা নিশ্চয় বাবার কঠোর শাসন ছিল। যাই হোক, তো আব্বা মাঝে মধ্যে ছোট লাঠি নিত। আমার ভাইদের কোনো, আমার বড় কোনো ভাইরে যদি মারার জন্য ধরতো, লাঠি লইছে মনে হয় মারবো কোনো কারণ, তা আমার মনে আছে আমি বা আমরা কাইন্দে দিতাম, ভ্যা করে কাইন্দে দিতাম। তা আব্বা তখন কইতো, আরে না না, তোরে তোর তো আব্বা মারছি না, তুই আব্বা কাছে তোরে তো কিছু করে না, আমার তো ধরে নাই মনে, কিন্তু ধরবার আগে আমি নাই, ডরে আর কি, কাঁদতাম, কাইন্দে দিতাম, আর চিৎকার করতাম। তা আব্বা বলতো, না না আব্বা তোরে মারবো না, তুই বুঝা। আল্লাহ তাআলা এখানে বলতেছে, এই নাফরমানের বান্দা ফিডা দেখলে, ইমানদার বান্দা, নেককার বান্দা যদি আবার ঘাবড়ায় যায়, হায় হায় কি হইতেছে, তো আল্লাহ তাআলা নিজে তখন ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই আমার ইমানদার বান্দা, প্রশান্ত আত্মা, জিন্দেগি ভর আমার গোলামি করেছো, আমার গোলামি করেছো, আমার হুকুম মানছো, ইরজিই ইলা রাব্বিক, আরে তুমি আমার কাছে আসো বান্দা, এদিকে আসো, তুমি ঘাবড়াইও না, এই ফিডাফিডি বান্দা বান্দি দেখা তুমি ঘাবড়াইও না, তুমি আমার কাছে আসো, রাদিয়াতাম মারদিয়া, আমিও তোমার উপরে রাজি, তুমিও আমার উপরে রাজি। ওই ফিডা চলুক, তুমি মারতো না, তুমি আইলাও, তুমি আমার, আমি তো, हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा। রাদিয়াতাম মারদিয়া। বান্দা বলে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ বলে, বান্দা আমিও তোকে ভালোবাসি। বান্দা বলে, আমি, আল্লাহ বলে, বান্দা আমিও তোমার উপরে রাজি। हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। আমি এখান থেকে, তিনি ওইখান থেকে, দুই দিক থেকেই ইশারা হইছে যে দুইজন দুইজনকে ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ঘাবড়াইও না বান্দা, তুমি ঘাবড়াও, ওই সুফিটা দেখে তুমি ঘাবড়াইও না, তুমি আসো আমার কাছে, তুমি আমার, আমি তোমার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে আমার নেককার আরো বান্দা আছে, তুমি তাদের সাথে আইসা বসো, আর একসাথে আমার জান্নাতে ঢোকো। এই কথাটা শেষ শুনেন, এই ওয়াদখুল, তো শুনুনি তুমি, ওয়াদখুলি জান্নাতে, ওই আমার ছাত্র, এই জন্য বারবার এর দিকে তাকাই দেন, অনেক মহব্বতের ছাত্র। তো ওয়াদখুলি জান্নাতি অর্থ হইল, একটা মজার কথা শুনেন। আমার একজন ঘনিষ্ঠ মানুষ গতকালকে, তো আমি মাহফিলে যাব, তো ওনারে ফোন দিছি, ভাই আপনি কই? কয় হুজুর আমি তো মাহফিলে যাবো। আপনি, তা আমি বললাম, না আপনি আমার গাড়িতে যাবেন, আপনি অপেক্ষা করেন, আপনি আমার গাড়িতে যাবেন।
কামনের গাড়িতে আমার নিবেন? আমি হ্যাঁ। এইটা বলছি আর দেশে এতটা খুশি হয়েছে যে আমার গাড়িতে নিব বলছি। এই তাফসীরের মধ্যে লিখছে, ইমানদার নেককার বান্দারা সারাটা জীবন যারা আল্লাহর গোলামি বন্দিগি হুকুম মানছে, আজকে যখন হাসরের ময়দানে আল্লাহ নিজে বলবে ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢোকো, আল্লাহর কসম ইমানদার বান্দা বলবে মাওলা আমি সব পাইয়া গেছি। আমার আল্লাহ তো বলবে আমার জান্নাতে ঢোকো, জান্নাতি আমার জান্নাতে ঢোকো। এটা বলতে দেরি বান্দা বলবে মাওলা আর লাগবে না, আমি পাইছি সব, আমি সব পাইছি, আমি সব পেয়েছি। আপনার জান্নাতে আমাকে ঢুকতে দিবেন, এর চাইতে বড় পাওয়া আমার কি? এই শব্দটা বলাতে বান্দা ভীষণ খুশি হবে যে আল্লাহ নিজের বলতেছে যে আমার জান্নাতে, আমার জান্নাতে। আমরা হাদিসে পড়ছি হযরত উবাই ইবনে কাব নবীজির একজন বিখ্যাত সাহাবীর নাম। উনি ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন, সাইয়্যিদুল কুররা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। নবীজি একদিন ওনাকে ডাক দিয়ে বলছে, উবাই তুমি আমারে কোরআন পড়ে শোনাও। তখন ওই সাহাবী উবাই ইবনে কাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোরআন শোনাবো? আমরাই তো আপনার কাছ থেকে শুনি শিখি, আপনার উপরে কোরআন নাজিল হয়, আমি কেমনে, আমার সেই সাহস কোথায় আপনাকে শোনাবো? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উবাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাম উল্লেখ করে জিবরাইলকে পাঠাইয়া আমারে বলছে তোমার কাছ থেকে আমি আল্লাহর কোরআন মালিকের কালাম শুনতে। এই তখন হাদিসে স্পষ্ট আছে এই সাহাবী একটা পাগল হয়ে গেছে, ওকে কয় কি? তো উনি তিনবার একটা কথা জিজ্ঞাসা পরপর, আসাম্মানি আল্লাহ, আসাম্মানি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আর আমার নাম বলছে আল্লাহ, আমার নাম? নবীজি বলেন হ্যাঁ তোমার নাম। উনি আবার বলছে আসাম্মানি আল্লাহ, আর মনে হয় কথা আটকাই গেছে না, মহব্বত না। ইয়া রাসূলুল্লাহ বলেন কি, আমার নাম নিছে মালিক? নবী বলছে হ্যাঁ তোমার নাম। আবার বলছে উনি আমার নাম? বলছে হ্যাঁ তোমার নাম। আল্লাহর কসম হাদিসে আছে ফাবাকা, এই সাহাবী অজরে কাঁদতে শুরু করছে, চোখের পানি ছেড়ে দিছে। হায় রাসূল, নবী এই গোলামের এর চাইতে বড় সৌভাগ্য আর কি যে তার মনিব তার নাম দিছে। গোলামের এর চাইতে বড় তৃপ্তি কি, এত বড় মহান মাওলা তার নাম দিয়েছে। এজন্য বান্দা যখন আল্লাহকে ডাকে আল্লাহ বান্দার নাম নেয়। মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যখন একাকী আমারে ডাকে আমি তারে একাকী ডাকি। বান্দা যখন সবার মাঝে আমারে ডাকে আমি তখন সবার ফেরেশতা নিয়ে তাকে ডাকি, মানে তার উপরে রহমত করি। এজন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম মানে গুনাহ ছেড়ে দেন, বেপরদিগি বেহায়াপনা হারাম উপার্জন ছেড়ে দেন। আজকে ইত্তেহাদুল উলামা এই পরিষদ আলহামদুলিল্লাহ মানবতার কল্যাণ সারা দেশ নিয়ে ভাবতেছে, আল্লাহ তাদেরকে সর্বোচ্চ বিনিময় দান করেন। উত্তরবঙ্গে বাপ আমি দিনাজপুর জেলায় 40 দিন একটানা দাওয়াত ও তাবলীগের সফরে ছিলাম, যখন দেখছি অনেক করুণ অবস্থা যে প্রতিনিয়ত সেখানে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর ষড়যন্ত্রে প্রকাশ্যে কাজ করছে। কাদিয়ানীরা মুসলমানদেরকে কাদিয়ানি বানাবার জন্য প্রকাশ্যে কাজ করছে, অথচ খ্রিস্টানরাও কাফের, কাদিয়ানীরাও কাফের। 100 কাফের, 100। কাদিয়ানীরা কয়শো কাফের? আবার বলেন কয়শো কাফের? 100 কাফের, 100। খাতমে নবুয়তকে যে অস্বীকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এই কথার উপরে এক বিন্দু যে ব্যাখ্যা করে সে বেঈমান। ভিন্ন কোনো ব্যাখ্যা নাই। তিনি শেষ নবী, তিনি আখিরি নবী, তিনি খাতামুন নবিয়্যিন। বলেন আলহামদুলিল্লাহ। এই মিশনারিরা, কাদিয়ানীরা আজ এই সামান্য একটু প্রলোভনে ঈমান নষ্ট করে দিচ্ছে। এই জন্য আলহামদুলিল্লাহ তাদের জন্য যদি আপনারা কাজ করেন, এরপরে সারা দেশের বঞ্চিত মানবতার জন্য কাজ করেন,
নিজেদের ইসলাহের জন্য। আলহামদুলিল্লাহ ওনারা ইউনিয়নে ইউনিয়নে ইসলাহী মাহফিল করে বারবার বারবার, 3 মাসে 2 মাসে। আমিও তো অনেকগুলোতে গেছি আলহামদুলিল্লাহ। আমি ইনশাআল্লাহ আমি এখনো স্বীকার করি যে আমি ওনাদের সদস্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের এই নবীনগর, দক্ষিণ মুরাদনগর, উত্তর ইত্তেহাদুল উলামা পরিষদ আল্লাহ যেন কায়েম করে দেয়। আজকে মাহবুব ভাই, আলাউদ্দিন ভাই ওনারা বললেন অনেকেই এই প্যান্ডেল সহ মাহফিল সবকিছুতে সহযোগিতা করছেন। যারাই সহযোগিতা করছেন আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। অনেক যুবক ভাই বলতেছেন যে যুবকরা খুব উৎসাহের সাথে খেদমত করছে, সহযোগিতা করছে। আমিও দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা প্রতিটা নওজোয়ানকে হিম্মত দান করেন। এই জন্য যুবক ভাই তোমরা ইনশাআল্লাহ কল্যাণের কাজে আগায় আসো, নেকের কাজে আগায় আসো। আগামীর পতাকা কালেমার তোমাদের হাতে উঠবে ইনশাআল্লাহ। সম্ভাবনাময়, অসীম সম্ভাবনা। আমরা হতাশ না, খুব ভালো অবস্থা সারা দেশে। মুসলিম যুবকরা ব্যাপকভাবে এখন মাহফিলে বয়ান শুনে, এটা ভালো লক্ষণ। ইনশাআল্লাহ দেখবেন বদলায় যাবে ইনশাআল্লাহ। গুনাতে তৃপ্তি নাই। ফুলাইন মোবাইল টিপতে টিপতে মোবাইলের কোডই শেষ, ওনার ভাল লাগে না। আমি তো কত ছেলে দেখছি কয় যে হুজুর আর ভাল লাগে না, গুনার মধ্যে সুখ নেই। তিনি আমার আল্লাহ, ঠিক কিনা বলো যুবক? তার আল্লাহ, আমাদের বলবা না, আমার বলো আমার আল্লাহ। আমার আল্লাহ খাওয়ায়, আমার আল্লাহ, আমার আল্লাহ ওদেরকে খাওয়ায়। 130 কোটির কোনো হিসাব নাই। পেঁয়াজ রসুনের দমক দিলে কোনো লাভ নাই। ইনশাআল্লাহ ৫৬,০০০ বর্গ মাইলের 1 ইঞ্চি জমিন বাংলাদেশের জমিন। এটা কোরআনের জমিন, এটা ইসকনের জমিন না। অতএব এই দেশে হিন্দু থাকবে, হিন্দুদের সাথে কোনোদিন আমরা জুলুম করি নাই। যুগ যুগ ধরে আমাদের এই বাংলাদেশে হিন্দুরা ছিল, সংখ্যালঘুরা ছিল, তাদের উপরে কোনো জুলুম আমরা মুসলমানরা করি নাই। কিন্তু আমাদের পরিষ্কার কথা, ইসকনের গুন্ডারা, ইসকনের সন্ত্রাসীরা এই বাংলাদেশে থাকতে পারবে না। বলো যুবক ইনশাআল্লাহ, বলো ইসকন থাকতে পারবে না। দাঁড়াও যুবক, দাঁড়াও, দাঁড়াও, বলো তাকবীর দাও, দাও তাকবীর, হিম্মত করো, দাঁড়াও যুবক, ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, জাগো নওজোয়ান, বলো হিম্মত করো, স্লোগান দাও, দাও স্লোগান। ইসকনের সন্ত্রাসীরা, ইসকনের সন্ত্রাসীরা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সারা বিশ্বের মুসলমান, আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা, সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ। খুদার হাতিয়ার, খুদার হাতিয়ার, নারায়ে তাকবীর। বসো ভাইয়া, ইমানদার মরে না, ইমানদার মরে না। আমার 1,00,000 কোটি বাংলাদেশের যুবক এখনো আছে ইনশাআল্লাহ। আমরা কলিজার রক্ত দিয়ে, শাহাদাতের খুন দিয়ে জমিন রক্ষা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, সোজা হিসাব, সোজা হিসাব। এনে 14 কোটি আর 110 কোটির ব্যবধান না, ব্যবধান ঈমান আর কুফরের ব্যবধান। সোজা হিসাব। আও তুমি লাগো, ঠিক আছে, দেখা যাক। আমরা টিকলেও সমস্যা নাই, আমাদের বিজয়। আমরা যদি জান দিয়ে রক্ত ছড়াই তো শাহাদাতের মর্যাদা, জান্নাত অপেক্ষা করছে আমাদের জন্য। কাজে মুমিনের কোনো দিয়ে লস নাই। ইমানদারের আবার লস কি? ইমানদারের কোনো লস নাই ইনশাআল্লাহ। বাঁচলেও আমাদের লাভ, মরলেও লাভ, মরলেও লাভ। সোজা হিসাব। শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের আজকের এই ইত্তেহাদুল উলামা পরিষদের পক্ষ থেকে আমরা আবারও দাবি জানাই, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পবিত্র রক্তের উপরে, শাহাদাতের খুনের উপরে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হবে। কালেমার পতাকা উড়বে বাংলাদেশে, ইমানের পতাকা উড়বে। এদেশ বাংলাদেশ মুসলমানের দেশ, এদেশ কালেমার দেশ। এখানে আমরা আজান দিয়ে ঘুম ভাঙে আমাদের, এখানে আমাদের ভোর হয় আজানের শব্দে। এখানে লক্ষ আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীন কলিজার খুন দিয়েছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, উম্মতের দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করছে। এমন পবিত্র বাংলার জমিন কোন বেঈমানের হাতে তুলে দেওয়া হবে না। কোন ষড়যন্ত্র ইনশাআল্লাহ
বাংলাদেশে ইমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বাস্তবায়ন হতে দেয়া হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আপনারা না আমি আমার সন্তানের লগে বোঝাপড়া করে নিছি। হ্যাঁ হ্যাঁ, সোজা কথা। আমার 2 পুত্রের আমি বলে নিছি, ফুট বাপ ফুট দুইজনে মিল্লা রেডি থাকিস, হয় আমি জান দেব না তুই জান দিবি বেটা, কোনো অসুবিধা নাই বেটা। আমার রক্ত ঝরলো সমস্যা নাই, তুই সন্তানের রক্ত ঝরলো সমস্যা নাই, বাপ মরলেও শহীদ হব, পুত মরলেও শহীদ হব, সমস্যা কি বেটা? সমস্যা কি? আমার বিবি সেদিন আমারে বলতেছে আমি এর আগে বাইরে আল্লাহর কসম, সে নিজে বলছে আমি এর আগে বাইরে বলেন কি? আল্লাহর জন্য জান দেওয়া মরতেই হবে, যখন শহীদি মরণ দিও আমাকে, ইমানের মরণ, শাহাদাতের মরণ, বহুতই মুবারক মরণ। শহীদ সাইফুল ইসলাম মরে নাই, সে আল্লাহর জান্নাতে ঘুরছে।